মৃত্যু নিয়ে আমাদের বরাবরই একটা কৌতূহল রয়েছে এবং সেটা পরবর্তীকালেও থাকবে। আদৌ আত্মা বলে কিছু আছে কি না, বা থাকলে মৃত্যুর পর আত্মার কি হয়, সে কোথায় যায়, আবার কিভাবে তার জন্ম হয়, এসবের উত্তর পেতে অনেক মানুষ আবার ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মাকে প্রশ্নও করেছে, কিন্তু কোনো ক্ষেত্রে সঠিক কোনো উত্তর পাওয়া যায়নি। নমস্কার বন্ধুরা, পণ্ডিত মশাইয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখবেন। মৃত্যু নিয়ে শাস্ত্র এবং বিজ্ঞানের মধ্যে চরম মতবিরোধ চলছে এবং ভবিষ্যতেও চলবে। মৃত্যু প্রধানত দুই ধরনের হয়, একটা স্বাভাবিক মৃত্যু আর একটা অস্বাভাবিক মৃত্যু বা অপঘাতী মৃত্যু, যাকে আত্মহত্যাও বলা হয়। স্বাস্থ্যমতে বলা হয়, প্রাণীদের যতদিন পর্যন্ত আয়ু নির্ধারিত থাকে ততদিন পর্যন্ত তাকে বেঁচে থাকতে হয়। মানে কেউ যদি আত্মহত্যা করে নিজের মৃত্যু সময়কাল এগিয়ে নিয়ে আসতে চায় তবুও তার মৃত্যু হয় না। শরীর চলে গেলেও আত্মাকে মৃতদের চারপাশেই পড়ে থাকতে হয়। সে নিজের ইচ্ছায় শরীর ছেড়ে দিতে পারলেও নিজের ইচ্ছায় তার আত্মার কর্মলোক ছেড়ে যেতে পারে না। শাস্ত্র মতে বলা হয়েছে, মানুষ প্রতিদিন অনেক স্বপ্ন দেখে, ফলে তার জীবনের থেকে একটা চাহিদাও থাকে। সেই সমস্ত চাহিদাগুলোকে মনে চেপে রেখে যখন সে আত্মহত্যা করতে বাধ্য হয় তখনও তার অপূর্ণ চাহিদাগুলো থেকে যায়। আত্মহত্যাকে শাস্ত্রমতে মহাপাপ হিসেবে ধরা হয়েছে। সেই পাপ কাজের শাস্তি স্বরূপ তার যতদিন পর্যন্ত আয়ু নির্ধারিত ছিল ততদিন তাকে ইহলোকে কাটাতে হয়। সে কিছুতেই নতুন জীবন পেতে পারে না। যে কষ্টের কারণে মানুষ আত্মহত্যা করে সেই কষ্টের থেকেও বেশি কষ্ট তখন সে ভোগ করে থাকে। আত্মঘাতী হওয়ার আগে মানুষ মনে করে সব দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাবে, কিন্তু শাস্ত্রমতে বলা হয়েছে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মুক্তি সহজেই পাওয়া যায়, কিন্তু আত্মঘাতী আত্মাকে আরও অনেক কষ্ট সহ্য করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।